হে গাইস, ওয়েলকাম টু দ্য অ্যানাদার ভিডিও। সো আজকের ভিডিওর বিষয়টা সম্পূর্ণ আলাদা। আশা করি আপনারা বুঝতেই পারছেন। বিজেপি আজ কোর্টে হেরেছে, হাইকোর্টে। বাট হোয়াই? কোর্টের সম্পূর্ণ বিষয়টা বলার আগে আমি কিছু কিছু জিনিস আপনাদেরকে দেখাতে চাই। দেখুন, সব থেকে গুরুত্বপূর্ণ এই অ্যাডগুলি বর্তমানে যে কোনো অ্যাপস বা অনলাইন ইউটিউব যা কিছুই দেখতে চাইছেন, এই ধরনের অ্যাড সমস্ত কিছু বিজেপির মাধ্যম থেকে গণমাধ্যমে প্রচারিত করার চেষ্টা করছে। কিন্তু অ্যাডগুলো কি আপনারা সত্যিকারের কোনোদিন গুরুত্বপূর্ণভাবে দেখেছেন? এখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো একটু ভাববেন। আমি পড়ে শোনাচ্ছি। এখানে বলছে ৭০ বছরের ঊর্ধ্বে প্রবীণ নাগরিকদের ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হবে। আরও একবার মোদি কা সরকার। বাঁদিকে লেখাই আছে বিজেপির সংকল্প, মোদির গ্যারান্টি। আপনি কোনোদিন ভেবেছেন আদৌ কি সম্ভব? ৭০ বছরের ঊর্ধ্বে যে প্রবীণ নাগরিকরা আসলে কি তারা ৫ লক্ষ টাকা পর্যন্ত আদৌ পাবে? যদিও বা পায়, কে পাবে? কতজন পাবে? ভারতে কম বেশি ১৪০ কোটি জনসংখ্যা। ৬০ বছরের ঊর্ধ্বে মানে প্রবীণ জনসংখ্যা 10.5%। তাও ছেড়ে দিলাম, ৬০ থেকে ৭০ বছর এই ১০ বছরের মধ্যে আরো 5% হ্রাস করো। যাই হোক, সবকিছু বাদ দিয়ে ১০০ জনের মধ্যে একজন করে প্রবীণ নাগরিক যদি ভারতে থাকে ৭০ বছরের ঊর্ধ্বে, তাহলে ১৫০ কোটি মানুষের মধ্যে কতজন ৭০ বছর বয়স্ক প্রাপ্ত নাগরিক হতে পারে আপনি ভেবে দেখুন। অতএব এটা কখনোই সম্ভাব্য না। এই পরিকল্পনার কোনো পরিমাপিক সংস্থা এখনো পর্যন্ত ওয়েবসাইট তৈরি করে উঠতে পারেনি মোদী সরকার। জাস্ট একটা ঘোষণা দেওয়ার দরকার, দিয়ে রেখেছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো স্বাস্থ্যসাথী কার্ড আছে, ওটাও যথেষ্ট। কারণ ৭০ বছরের ঊর্ধ্বে প্রবীণ নাগরিক যখন অসুস্থতা হয়ে যায়, তখন সে বেশিরভাগ ক্ষেত্রেই বাড়িতে পড়ে থাকে, তার হসপিটালে যাওয়ার সাধ্যও থাকে। তাহলে এটি একটি ভিত্তিহীন পরিকল্পনা। বাদ দিলাম মোদি কা গ্যারান্টি। আসা যাক পরবর্তী পরিকল্পনায়। বিজেপির সংকল্প, মোদির গ্যারান্টি। এটাতে আরো একটা অ্যাড জারি করে রেখেছে, যেটা হচ্ছে ৩ কোটি মহিলাকে লাখপতি দিদি বানানো হবে। হোয়াট ইজ দিস? আরো একবার মোদি সরকার। ওয়াই? হাস্যকর একটা জিনিস। মহিলাদেরকে যে লাখপতি দিদি বানাবে, সেটা কিভাবে বানাবে? ৩ কোটি মহিলা কি জন্য লাখ টাকা পাবে, তারও কোনো পরিকল্পনা সঠিক নেই। সো হোয়াই ক্যান দিস পসিবল? আই ডোন্ট নো। আমার তো মনে হয় এটাও একটা জাস্ট বলার কথা বলে দিলাম, একটা ঘোষণা। পরে যা হয় দেখে নেব, ভোটটা হয়ে যাক। নেক্সট অ্যাডে কি দিয়েছে? প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনার সৌজন্যে বিদ্যুতের বিল হবে শূন্য। বিজেপির সংকল্প, মোদি কা গ্যারান্টি। আরো একবার মোদী সরকার। এই প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনাটা কি অ্যাকচুয়ালি কেউ আদৌ জানেন কি আপনারা? সূর্যঘর যোজনার আন্ডারে যারা পড়বে বা যারা করবে, এই প্রকল্পের আওতায়ভুক্ত হতে চাইবে, তারা মিনিমাম ন্যূনতম একটা ব্যালেন্স কোম্পানিকে প্রোভাইড করে, কোম্পানি সোলার প্রোভাইড করবে। সোলার প্রোভাইড করলে তবে তাকে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল ফ্রি দেবে। বলুন তো, আমাদের ঘরোয়া বা এই রুরাল যে সকল আম আদমি আমরা আছি, একটা সোলার পাওয়ার নিতে গেলে ভাবুন ৭০,০০০ টাকা খরচ। তার মধ্যে থেকে যদি ৩ ভাগের ১ ভাগও আপনি দেন, তাও কমপক্ষে ২০,০০০ টাকা খরচ। ২০,০০০ টাকা খরচ করে একজনের পক্ষে সোলার নেওয়া সম্ভব না গ্রামীণ ক্ষেত্রে। মধ্যবিত্ত নেবে, নিয়ে কোনো কাজে আসবে না, কারণ অটোমেটিক্যালি ৩০০ ইউনিট তাদের পার হয়ে যাবে। আর এমনিতেই আমাদের পশ্চিমবঙ্গে ইউনিটের দাম বেশি, তখন আরো ইউনিটের দাম ডবল হয়ে যাবে। সো অত টাকা খরচ করে একটা থার্ড পার্টির আন্ডারে কেউ, আমরা ওইসব ঝুঁকি নিতে যাব না কেউ, সেটা আমরা সবাই জানি। কিন্তু এখানে অ্যাডটা কিভাবে দিচ্ছে সেটা আপনাকে বুঝতে হবে। আপনার সৌজন্যে বিদ্যুৎ বিল শূন্য হবে, বাট আপনার বিবেককে শূন্য করবে না। বিদ্যুৎ বিল কখনোই শূন্য হবে না, সম্ভাব্য না। সো আমার তো মনে হয় এগুলো জাস্ট, সামনে ভোট এসেছে, চারিদিক থেকে সব রকম পরিকল্পনা পরিমাফিক সবাই জোট করছে, যার জন্য মুখে যেটা আসে একটা প্রকল্প মাত্র নাম মাফিক বলে দেওয়ার দরকার, বলে দিয়েছে। জাস্ট পরে কি হবে কোনো ভাবনা চিন্তা। দেন আসা যাক মেন কথায়। আমি যেটা ফার্স্টেই বলছিলাম, আমার ভিডিও প্রোফাইল যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের একটা বচসা হয় এই অ্যাড। পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টি শুধু এই অ্যাডগুলো ফলো করেছে কিনা আই ডোন্ট নো, জানি না, বাট হাইকোর্টে একটা কেস ওরা জারি করেছিল সংবাদ মাধ্যমে বিভিন্ন ধরনের উস্কানিমূলক অ্যাডভাইস বিজেপির হয়ে করার। বিজেপি সংকল্পের বিভিন্ন ধরনের অ্যাডগুলো সংবাদ মাধ্যমে দেওয়া হচ্ছিল, যার জন্য ওরা একটা এফআইআর করেছিল কলকাতা হাইকোর্ট। তার গতদিন আদালত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, নির্বাচনের সময় কোন প্রিন্ট মিডিয়া, প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা জারি নির্দেশিকা অনুসারে সরাসরি অন্তর্নিহিতভাবে কোনো প্রার্থী বা রাজনৈতিক দলের বিরুদ্ধে কোনো অযাচাইকৃত তথ্য প্রকাশ করতে পারবে না। কলকাতা
হাইকোর্ট সোমবার ভারতীয় জনতা পার্টিকে অর্থাৎ বিজেপিকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজ্ঞাপন চালানো থেকে নিষিদ্ধ করেছে, যা অভিযুক্ত এবং চলমান লোকসভা নির্বাচনের কারণে জারি করার আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করেছে। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের একটি একক বেঞ্চে বিজ্ঞাপনগুলি দেখে উল্লেখ করেছে যে তারা এই ধরনের বিজ্ঞাপনগুলি সংবাদ মাধ্যমে দিচ্ছে। বাট কি আর করা যাবে, সব সংবাদ মাধ্যমই তো বিক্রি হতে চলেছে না। তারা চাইছে শুধু তাদের টিআরপি মানি, এন্ড যারা করছে, যাদেরকে আমরা সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি, তারা নকরি বাঁচানোর জন্য চেষ্টা করছে। সো গাইস, আমার বলার একটাই উদ্দেশ্য হলো এই যে আপনি তৃণমূল কংগ্রেস করেন বা না করেন, এই ধরনের এই যে বিজ্ঞাপন, এগুলো থেকে আপনি অবশ্যই বিরত থাকবেন। কারণ এই ধরনের বিজ্ঞাপন দেখে আপনি যদি ভোট দেন, আপনি নিশ্চয়ই ফাঁসবেন। আমি আজকের যে কথাগুলো বললাম, এগুলো আপনারা নিজেদের বিবেককে দিয়ে বিবেচনা করবেন, ঠিক আছে? আমি জাস্ট কোনো পার্টির হয়ে বলছি না, বাট বিজেপির যে অ্যাডভাইস গুলো, এগুলো কি সত্যি প্রযোজ্য হবে কোনোদিন? এর আগে আপনারা নিশ্চয়ই দেখেছেন কোনো প্যানেলে চাকরি নেই। এছাড়াও আমি একটা পরিসংখ্যান বলছি, ওইসিডি এবং বিশ্ব ব্যাংকের ভোক্তা সূচিমূলক অনুযায়ী 2014 সাল থেকে ভারতের 70.21% দাম বেড়েছে। গড় বার্ষিক মুদ্রাস্ফীতির হার হচ্ছে 5.46। সো আপনারা ভাবতেই পারবেন না কি হচ্ছে দেশের। আপনারা যদি ভিতরে যান তখন বুঝতে পারবেন। মানে হলো আজকের দামগুলি যেটা 2014 সাল থেকে গড়ের চেয়ে 1.70 গুণ বেশি হয়ে গেছে। যে জিনিসটার দাম ছিল 2013 সালে 1 টাকা, সেই জিনিসের দাম এখন 2 টাকা 70 পয়সা। এটার মানে এই দাঁড়ায়। তার একটা সিম্পল উদাহরণ হচ্ছে 2013 সাল পর্যন্ত এলপিজি গ্যাসের দাম ছিল 399 থেকে 414 টাকার ভিতরে। বাট 2014 পর থেকে আস্তে আস্তে বাড়িয়ে তার দাম গড়ে এখন 1000 থেকে 1200 পর্যন্ত, 1241 টাকা পর্যন্ত এনে দিয়েছে। সো গাইস, আজকের ভিডিওতে আমি আর বেশি কিছু বলবো না। বিষয়গুলো আপনারা নিজেরাই ভাববেন, বিবেচনা করবেন। আমি যেটা বলেছি সেটাও সমীক্ষা করবেন। তারপরে ভালো লাগলে আমার ভিডিওটাকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। মানুষের মনকে স্বতঃস্ফূর্ত করে ভাবতে শিখুন, শেখান। জয় হিন্দ, বেস্ট অফ লাক, নেক্সট ইন্ডিয়া। আর সাবস্ক্রাইব করুন, অবশ্যই শেয়ার করুন, মানুষের কাছে পৌঁছে দিন।